কত মানুষ কল্পনা করে আছে 21 সাল পর্যন্ত থাকবে। কল্পনা বাস্তবে রূপ দেওয়া কি অত সহজ? এবাদত চিন্তা করেছিল 21 সাল পর্যন্ত থাকবো, ওই 21 সেকেন্ড সময় পাইনি, পটল তুলে ইসলাম বিদ্বেষী এই নাস্তিক এই লোকটা পল্টনের ময়দানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছে। এই দেশের আলেম যারা এরা কুত্তার বাচ্চা। আমার যতটুকু মনে বলে এই নাস্তিকের জানাজা বাংলাদেশে দেওয়া ঠিক না। কোন আলেম যদি ওর জানাজা দেয় তাহলে ওর ফটো অনুযায়ী সে হবে কুত্তার বাচ্চা। ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, এই দেশদ্রোহী, আমার আল্লাহ বিরোধী এই মানুষ তো একটা যদি আমরা একটু কঠিন হতে পারি, দেখবেন এমনিতেই বাকিগুলো সাইজ হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা, মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে, কল্পনা করে, কিন্তু কল্পনা সঠিক রূপ দেওয়া একদিনে বা অত সহজ না। আল্লাহ বলেন মুমিনের কল্পনাটাই হচ্ছে জান্নাত, ও যা মনে করবে ওইটাই জান্নাতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নওগাঁবাসী, তাহলে জান্নাত যদিও এরকম হবে না, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন ভাবে আমি আল্লাহ নিজে জান্নাত বানিয়েছি, মনের ভেতরে যার যে কামনা বাসনা আসবে সঙ্গে সঙ্গে ওটা পেয়ে যাবে। ধরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই জান্নাতের পরিবেশে আপনি যদি বসতে পারেন, সময় কাটাতে পারেন, ওই জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে ঢাকার ওই বাসের মতো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে আমার আল্লাহকে এই জন্যে মাহফিল আছে আমার আগ্রা দ্বিগুণ, নজিপুর, নওগাঁ, নজিপুরে আগ্রা দ্বিগুণই আছে। আসলে